ভিডিওটা শুরুর প্রথমেই আপনাদের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি আমি, কারণ কথাগুলো বলার জন্য। বাট আমার কাছে মনে হলো যে ব্যাপারটা আপনার সাথে শেয়ার করা অনেক বেশি জরুরি। সেটা হচ্ছে আমরা কিন্তু ব্যক্তিগত যানবাহন হিসেবে বাইকটাকে অনেক বেশি ব্যবহার করি। সো সেক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন রকম ব্যাগ ব্যবহার করে থাকি, সাইডে বা হচ্ছে ব্যাগ হুকের মাধ্যমে। তো আপনি যদি আপনার ক্যারি করা ব্যাগটি যদি ঠিকঠাকভাবে ব্যবহার না করতে পারেন বা ঝুলাইতে না পারেন, না বাঁধতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ। কথাটা এই জন্য বললাম যে আমরা ব্যাগটা আসলে কী করি, আমরা সামনে কিন্তু খুব একটা ব্যাগ ব্যবহার করি না। ব্যাগটা থাকে হচ্ছে আমাদের বাইকের অনেক সময় বাম সাইডে সবাই সচরাচর বেশি ব্যবহার করে থাকি, ডান সাইডে খুব কম সংখ্যক লোকই ব্যবহার করে থাকি, কারণ ডান দিকে সাইলেন্সার থাকে, যদি একটু হিট হয় ব্যাগটা আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো কথার এই জন্য বললাম, আমরা অনেক সময় দেখি যে আমাদের বাম সাইডে ব্যাগটা আসলে কী অবস্থায় আছে আমরা কিন্তু ঠিকঠাক না দেখেই আমরা কর্নারিং করি, অনেক সময় বেশি হেলে পড়ি। তো এটা যদি আপনার খুব বেশি ঝুলে থাকে বা বেশি বড় আকারের ব্যাগ থাকে, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। কারণ আপনি যখন কর্নারিং করবেন, যদি ব্যাগটা হালকা একটু হেলে থাকে বা বেশি ঝুলে থাকে, রোডের সাথে যখন ঘর্ষণ হবে তখন কিন্তু আমার বাইকটা নিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এই জন্য যারা বাইকে ব্যাগ ক্যারি করেন তাদের কাছে বিনীত অনুরোধ করব, যখন আপনার ব্যাগ বাঁধবেন যাতে হচ্ছে ঠিকঠাক মতো একটু উচ্চতায় রেখে বাঁধতে পারেন, যাতে হচ্ছে আপনি বাইক নিয়ে যখন চলবেন কর্নারিংয়ের ক্ষেত্রে আপনার বাইকটি যাতে হচ্ছে ব্যাগসহ রোডের সাথে সংস্পর্শে না যায়। কারণ আমার অনেকের দেখাই এরকম ঘটছে, তাই আমি এই ব্যক্তিগত মতামতটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা একটু হলেও এই ব্যাপারটাতে সচেতন হবেন। ধন্যবাদ সবাইকে।